বিসমুল্লাহির রহমানির রহিম। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি যেই দলকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দল সম্বন্ধে কিছু কথা বলতে চাই। কারণ নেতা বলতে আমি জিয়া রহমানকে খুব শ্রদ্ধা করি। জিয়া রহমান ফাউন্ডার অফ বিএনপি। আজকে যেই দলটা এখন জীবিত বিএনপি, সেটা কিন্তু সম্পূর্ণ জিয়া রহমানের ইমেজই চলে আছে। আর কোনো ব্যক্তির ইমেজে এখনো বিএনপি চলে না। বিএনপি চলে জিয়া রহমানের ইমেজে। জিয়া রহমানের ইতিহাস পড়লে আপনি জানবেন তার ব্যাংক ব্যালেন্স কত ছিল। তার মৃত্যু যাওয়ার পরে তার জন্য একটা জায়নমাজ পাওয়া গেছে। ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কে কোনো টাকা ছিল না। তার লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হি ওয়াজ এ পায়াস ম্যান, স্ট্রেট ফরওয়ার্ড। তার লগে চলারও আমাদের তৌফিক হয়েছিল। আমরা অনেক নদী কেটেছি, খাল কেটেছি। সে চিন্তা করেছে দেশকে বাঁচাতে হলে আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তাই সে প্রথম এই ইরি প্রজেক্টের উদ্বোধন করেন এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হন। তখন ছিল ওই সময়, আগের সময় ছিল এই বাংলাদেশে বলা হতো বটমলেস বাস্কেট। বটমলেস বাস্কেট মানে তলাবিহীন জুড়ি, তলাবিহীন ডুলা। কিন্তু জিয়া রহমান সেই জুড়ির তলা সৃষ্টি করে গিয়েছিল। সেই জিয়া রহমানের ইমেজে আজকে এই বিএনপি। কিন্তু আমাদের এখন বর্তমান যে নেতা তারেক জিয়া সাহেব, তিনি দীর্ঘ 17 বছর বাইরে ছিল। এই জন্য রিয়েলিটি সম্বন্ধে আমি অনুরোধ করব, বাস্তব সম্বন্ধে তার একটু ডিফারেন্স হয়ে গেছে। কিভাবে? এখানে যারা প্রবীণ নেতা ছিল, সেই প্রবীণ নেতারা যা করেছে এবং যা বুঝিয়েছে, তাই সে বুঝেছে, সে করছে। কিন্তু সে আসল উপলব্ধি করে নাই। তার প্রমাণ আমি দেব। তার প্রমাণ এখনই দেখেন। এখানে যারা নেতা ছিল, সালাউদ্দিন সাহেব, আরো অনেক নেতা, যারা হা ভোট না ভোট সম্বন্ধে এখন বলছে, কিছুদিন আগেও তারা হা ভোট সম্বন্ধে কোনো কথাই বলে নাই এবং অনেক অনেক জায়গায় দেখা গেছে হা ভোটের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু তারেক রহমান সাহেব এসে সে উপলব্ধি করেছেন হোয়াট ইজ রিয়েলিটি, মানুষ কি চায়। তাই তিনি এসে বলেছেন, আপনারা যেখানে আছেন আপনারা হা ভোটে ভোট দিবেন। কারণ সে তো অনুভব করেছে এই হা ভোট যদি না হতো তাহলে এখন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতে পারত না। এখন 5ই আগস্টের আন্দোলনের ফসল হিসাবে এখন সেই সংস্কার, বিচার তাদের করতে হলে আমাদের হা ভোট দিতে হবে। কিন্তু তার যে এই প্রবীণ নেতাগণ যারা বাংলাদেশে ছিল, তারা তো তাকে সেই কথা বুঝাতে পারে নাই বা বুঝায় নাই। কিন্তু তারেক জিয়া এসে বলছে ইয়েস, হা ভোটে ভোট দিবেন। এবং তাকে আমি রিকোয়েস্ট করব, যেই তরুণ নেতারা দেশকে নতুনভাবে মুক্ত করেছে স্বৈরাচারী সরকার থেকে, তাদেরকে কফট করে, অথবা যে এনসিপি দল করেছে, এনসিপি দলকে উৎসাহিত করো। এবং তাদের চেয়ে যদি কেউ বিএনপিতে যেতে চায়, সে ইয়াং জেনারেশনে বিএনপিতে কফট করেন। এবং বিএনপির মধ্যে যারা নেতা আছে 50 বছর উপরে অ্যাবভ এবং 2বার 3বার 4বার এমপি হয়েছে, তাদের এত শখ কেন? তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়ে সে ইয়াং জেনারেশন থেকে বেছে বেছে নিয়ে আপনি বিএনপিকে রিফর্ম করুন। তারুণ্যের ছেলেপেলে দিয়ে, ইয়াং ছেলেদের দিয়ে বিএনপিকে রিফর্ম করুন। তাহলে বিএনপি সুন্দরভাবে রান করতে পারবে। সে ওল্ড মডেল বড় বড় নেতা যারা আছে তাদেরকে রিমুভ করে দেন, যে ভাই ইউ গেট রিটায়ার করে ইয়াং জেনারেশন দিয়ে বিএনপিকে ফর্ম করুন। আর যদি এনসিপি পার্টি করেছে, এনসিপি ফর্ম হোক, এ টিম বি টিম, তাহলে দেশটা সুন্দর ইয়াং জেনারেশন দেয়। ওটা ইয়াং,
বিএনপিও মডিফাই করে ইয়াং ছেলেপেলে দিয়ে আপনি পার্টিটা রিফর্ম করুন, দেখেন ইনশাল্লাহ বিএনপি সাইন করবে। এবং এনসিপি যেভাবে আন্দোলন করেছে ফাইন, তাদের আন্দোলনকে সেলিউট জানাই। এবং এনসিপির মতন 2-4-5 জন নেতা যদি সংসদে যেতে পারে, ইনশাল্লাহ এবার সংসদ হবে একটা সংসদের মতো, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায় অত্যাচার করে কেউ পার পাবে না, সেরকম সংসদ হবে। তাই এনসিপিকে আমি ইন্সপায়ার করি, এনসিপি তোমরা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মেধা দিয়ে দেশ চলবে, সেই ওল্ড মডেলের লোক দিয়ে আর দেশ চলার সময় নেই। এখন এই দেশটা নতুনের পক্ষে, পরিবর্তনের পক্ষে। তাই পরিবর্তনের পক্ষে হইলে সবাই হাবড় দেন এবং দেশটাকে তরুণের কাছে হ্যান্ডওভার করুন। আর যারা বয়স্ক তারা তাদের অ্যাডভাইস করুন, কারণ আপনার তো অ্যাডভাইস দেওয়া ছাড়া আপনাদের কোনো এবিলিটি নাই। আর একটা আছে মাঠে বক্তৃতা দেওয়া, কিন্তু মাঠে যে ইমপ্লিমেন্টারি প্রয়োগ করে সে ক্ষমতা আমাদের নাই। সুতরাং ইউ শুড গেট রিটায়ার্ড ম্যান। তাই সবাইকে স্যালুট জানিয়ে আমি শেষ করছি। এখনো সময় আছে, হানাহানি না করে দেশটাকে সুন্দরভাবে চালান এবং মানুষকে শান্তি দেন। মারামারি করে পলিটিক্স করা যায় না, মারামারি করে পলিটিক্স করবেন না দয়া করে, এই বলে শেষ করছি। খোদা হাফেজ।